কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি কেএলডব্লিউপির উপর থিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই থিমসটি আপনার জন্য সবচেয়ে বেস্ট এবং ইউনিক হতে যাচ্ছে। খুবই অসাধারণ একটি আপনারা থিমস আজকে আমি সেট আপ করে দেখাবো স্টেপ বাই স্টেপ। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন কেএলডব্লিউপির উপর এবং কেডব্লিউজিটির উপর থিমস নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কমপ্লিট সেট আপটি শুরু করা যাও। ওয়েলকাম ফ্রেন্ডস, প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই ছোট্ট মেসেজটি দিয়ে দেই। এ ধরনের সেট করার জন্য অবশ্যই আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন আমি ছোট্ট একটি লিঙ্ক দিয়ে রেখেছি। যদি আপনারা ওই ভিডিওটি দেখেন তাহলে নোভা লঞ্চারের কিছু সেটিংস সম্পর্কে আপনারা জানতে পারবেন। তারপরে আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের কেএলডব্লিউপি। এই অ্যাপ্লিকেশনটি যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এরকম অসম সেট আপনারা ফ্রিতে করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা কমপ্লিট হয়ে যায় তাহলে ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি সেট করতে হবে। তো এর জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কের ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে যাবেন। যাওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করে দিন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে সবসময় বলে থাকি এই ধরনের থিমস এই ধরনের সেট করার জন্য অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি ইউজ করতে হবে। তো দেখেন এখানে আমি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনারা আবারও দেখবেন হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন দিয়ে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়, সেজন্য আমি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। যদি আপনারা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাও ভিডিওর ডিসক্রিপশনে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। আপনারা প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ফ্রেন্ডস, যখনই আপনি প্রথমবার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসে যতগুলো ফোল্ডার ছিল সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন ভিডিওর ডিসক্রিপশন থেকে, আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে আপনার সেই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তো দেখেন ফ্রেন্ডস, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আপনারা এরকমই একটি জিপ ফাইল দেখতে পারবেন এমএক্স সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য এটার উপর একটু হালকা লং প্রেস করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটু অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। সাথে সাথে আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি ফ্রেন্ডস আপনারা ভিডিওটি উইদাউট স্কিপ কন্টিনিউ দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন ভিডিওর স্ক্রিনে আমি পাসওয়ার্ডটি সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য পাসওয়ার্ডটি আমি এখানে পেস্ট করে দিতেছি। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনার জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে মোবাইলে ব্যাক বাটন ট্যাপ করে করে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আপনার নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে ফ্রেন্ডস এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে ট্যাপ করুন।
তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন, তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করার জন্য যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ইউজ করেছিলাম, যদি আপনিও সেম অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকেন তাহলে এখানে নিচে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইল যেহেতু আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইল সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল MX সেটআপ বলে, এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নবাব ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এখানে অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। এই আইকন প্যাকটি পেইড ভার্সনের। যদি আপনারা ফ্রিতে এই আইকন প্যাকটি ডাউনলোড করতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। আমি এই ভিডিওতে বলে দেব কিভাবে আপনারা এই আইকন প্যাকটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যখনই প্রথমবার আপনারা KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। আর যদি আগে কখনো কোনো KLWP টিমস আপনারা ব্যবহার করে থাকেন তাহলে আপনার সেই টিমসটি এখানে শো করবে। তখন আপনাকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখানে উপরে যে আপনারা লোড বলে একটি অপশন দেখতেছেন এখানে ট্যাপ করে দিবেন। আপনারা এক্সপোর্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে আপনার টিমসটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছিলাম, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল MX সেটআপ বলে, এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা KLWP একটি টিমস দেখতে পারবেন। টিমসটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার এই টিমসটির উপর ট্যাপ করে দিয়ে সাথে সাথে আপনারা দেখতে পারবেন টিমসটি এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা আজকের এই টিমসটি আমি আপনাদের জন্য সেই রকমই সাজিয়েছি। যদি টিমসটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো এই টিমসটিকে সেট করার জন্য টিমসটির উপর ট্যাপ করে দিবেন। এখানে হালকা একটু লোড নেবে, আপনাকে একটু ওয়েট করতে হবে। তারপরে এখানে ফিক্স নাও এখানে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও এখানে এগেইন ট্যাপ করে দিবেন। দেখেন এই উইন্ডোটি চলে যাবে। এই টিমসটির মধ্যে অনেক কিছু জিনিস আপনারা ফিউচার দেখতে পারবেন যদি এখানে লকের উপরে ট্যাপ করেন। আর যদি টিমসটির কালারটি চেঞ্জ করতে চান তাহলে এখানে এক্সাম্পল যদি আপনারা এখানে পিঙ্কে ট্যাপ করেন তাহলে সাইটের যে কালারগুলো এলো ছিল এগুলো পিঙ্ক হয়ে যাবে। এখান থেকে আপনারা সাইটের কালারগুলো চেঞ্জ করতে পারবেন এখানে ট্যাপ করে করে। তো আমি যেটি আপনাদেরকে থাম্বনেইলে দেখিয়ে দিয়েছিলাম তো সেই কালারটি রেখে দিলাম। যদি টিমসটির কালার চেঞ্জ করতে চান তাহলে ফ্রেন্ডস এখানে নিচে যে কালারগুলো আমি রেখেছি সেই কালারগুলোতে যদি আপনারা ট্যাপ করেন তাহলে একটা একটা করে দেখবেন আপনার টিমসের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। তারপরে আবারও যদি লগে ট্যাপ করেন তাহলে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। ফ্রেন্ডস যদি এখানে আপনারা ট্যাপ করেন তাহলে এখানে আপনারা যদি মিউজিকে ট্যাপ করেন তাহলে আপনারা মিউজিকটি দেখতে পারবেন। যদি আপনি একটুখানি বেগে আসতে চান তাহলে এরোতে ট্যাপ করুন, আপনি একটু বেগে চলে আসবেন। যদি ওয়েদার সম্পর্কে দেখতে চান তাহলে এখানে ওয়েদারে ট্যাপ করেন, আজকের ওয়েদারটি আপনারা দেখতে পারবেন। তো যদি আবারও একটু বেগে আসতে চান তাহলে এখানে এরোতে ট্যাপ করে দিন। তারপরে ফ্রেন্ডস এখানে আপনারা নিউজ দেখেন, এখানে যদি ট্যাপ করেন তাহলে আপনারা নিউজটি দেখতে পারবেন। তারপরে আবারও বেগে আসতে হলে আপনাকে এখানে এরোতে ট্যাপ করে দিতে হবে। তারপরে আবার এখানে নিচে যদি ট্যাপ করেন তাহলে দেখেন ফ্রেন্ডস এখানে আপনার নোটিফিকেশনগুলো যে আসবে এগুলা দেখাই দিবে। যদি ফ্রেন্ডস আপনারা একদম ডাইরেক্টলি হোম স্ক্রিনে আসতে চান তাহলে এখানে ট্যাপ করে দেবেন, আপনারা হোম স্ক্রিনে চলে যাবেন। এখন যদি ফ্রেন্ডস এই টিমসটিকে সেভ করতে চান তাহলে এখানে উপরে সেভে ট্যাপ করুন। তারপরে এখানে FIX সেট ওয়ালপেপার দেখতেছেন এখানে ট্যাপ করে দিন। তারপরে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পরে একটুখানি ওয়েট করবেন। এরকম একটু যদি উইন্ডো আসে তাহলে আবারও এখানে ট্যাপ করে দিবেন। দেখেন উইন্ডোটি চলে যাবে।
কনফার্ম সেভ করার জন্য আবারও একবারের জন্য ট্যাপ করে দিবেন, তারপরে আবার এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর যখনই ফ্রেন্ডস আপনারা মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি থিমস দেখতে পারবেন। ফ্রেন্ডস যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা অসম এই আইকন পিক দেখতে পারবেন। যদি এই আইকন পিকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই পেইড ভার্সনের আইকন পিকটি আপনারা টেলিগ্রাম থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো ফ্রেন্ডস আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।